নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি দুধ পনির রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো চলো, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই ব্যবহার হয়নি এই রেসিপিতে। কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার অন্তত বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি এইরকম চৌকো চৌকো করে পনিরটাকে কেটে নিয়েছি। ছোট বড় আপনারা যে কোনো রকম করতে পারেন। এখানে দেখো, চাল মগরা নিয়ে নিয়েছি 3 চামচের মতো, আর পোস্ত নিয়েছি 2 চামচের মতো, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর দেখো, এখানে একটা বড় টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এদিকে পনিরগুলোকে সেদ্ধ করব একটু সফট করার জন্য। তার আগে একটা গুঁড়ো মশলা তৈরি করব, ভাজা মশলা তৈরি করব। তার জন্য কয়েকটা গোলমরিচ আর 3 থেকে 4টে আমি এলাচ নিয়েছি। এক টুকরো, সামান্য এক টুকরো নিয়েছি জায়ফল, 3 থেকে 4টা নিয়েছি লবঙ্গ, এক টুকরো নিয়েছি দারচিনি, আর জয়িত্রী একটু, আর নিয়েছি মেথি পাতা একটু। এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে গোটা মশলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এবারে কড়াই বসিয়ে দিয়ে দেব জল। গরম জল করে নেব, তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ। এবারে জলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে পনিরগুলো এই গরম জলে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে পনিরটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, 5 মিনিটের পর আমি পনিরগুলোকে ছেঁকে নেব, জল ঝরিয়ে নেব পনিরগুলোর থেকে। পনিরগুলো আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল, রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোতে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা আমি স্কিপ করে গেছি এখানে। আপনারা লবণ দিয়ে ভেজে নিতে পারেন। তো দেখো, একটু লাল হয়ে গেছে, বেশি একটু লাল হয়ে গেছে। তো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে সেই কড়াইতে 2 চামচের মতো সাদা তেল আছে, তার মধ্যে এক টুকরো বাটার দিয়ে আমি তাতে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। চারমগজ, চালমোগরা আর পোস্ত যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো বাটা, গ্রেট করে রেখেছিলাম টমেটো, সেটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে লো আঁচে আমি কষাতে থাকবো 3 মিনিট। তো বন্ধুরা, এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেওয়ার। আর প্রত্যেক দিনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব, প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকার। আপনাদের এই ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তো দেখো, একদমই লো আঁচে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো দেখো, মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা আমার ভালো করেই কষানো হয়ে গেছে। প্রায় 3 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাউ মিল্ক। 2 কাপের মতো কাউ মিল্ক আমি দিচ্ছি।
দেখুন বন্ধুরা, কোনো রকম আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই ইউজ করিনি। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়েছি। খুব সুন্দর লাগে। যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ করব এভাবে বানিয়ে দেখার। আর বানানোর পরে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো দেখো, এরপরে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু এর টেস্ট আসবে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের পর ভালো করে ফুটে গেলে আমি এখানে অ্যাড করে দেবো ভেজে তুলে রাখা পনির। তো দেখো, পনির দেওয়ার পরে আমি আবারও লো আঁচে 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। এই পুরো রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, একদম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা জিরে রাইস এসবের সঙ্গে কিন্তু খুব দারুণ লাগে। তো দেখো, 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাস অফ করে দিয়ে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দুধ পনির। তো সার্ভ করে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকে এখানেই শেষ করি।